আসসালামু আলাইকুম। আবু তোহা আদনান, তাকে ঘিরেই যত কথা, তাকে ঘিরেই যত সমালোচনা আলোচনা সব কিছু। আর সাবিকুন নাহার একটা মেয়ে হিসেবে সে যথেষ্ট চেষ্টা করেছে দুইটা বাচ্চার দিকে তাকিয়ে, দুইটা বাচ্চার কথা চিন্তা করে তার সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত দেখেন পারল না। আর এই আবু তোহা আদনান, সে এত ধার্মিক, এত ভালো একটা লোক। এই আবু তোহা আদনানের যারা অন্ধ ভক্ত, যারা আবু তোহাকে ভীষণ ভালোবাসে, ভালো হিসেবে জানে, আমি নিজেও কিন্তু তাকে ভালো মনে করতাম, ভালো হিসেবে জানতাম। এই ঘটনার পর থেকে আমি তাকে একদমই পছন্দ করি না। তার যথেষ্ট কারণ অবশ্যই আপনারা জানেন। তার কাছ থেকে আমরা এরকম আশা করি না। সে যেই কাজগুলো করেছে, অন্তত সেই চিন্তাটা করতো। দুইটা বাচ্চা হয়ে গিয়েছে, দুইটা বাচ্চার কথা চিন্তা করে হলেও একটাবার ওদের ভাবা উচিত ছিল। বিশেষ করে আবু তোহা আদনানের একবার ভাবা উচিত ছিল যে না, সে ভুলেই হোক আর যেভাবে হোক, অন্তত সে তো তার মনের কাছে জানে বিষয়গুলো যে সত্যি। তার যে মানে সে যে যেখানে ক্লাস করে সেখানে যে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, তারপরে তার বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছে, এগুলো তো সব সত্যি। বুঝলাম যে সবাই জানাজানি হয়েছে, বিষয়টা আর কি অনেক পর্যায়ে চলে গেছে, কিন্তু তারপরেও তার ভাবা উচিত ছিল যে এই মানুষটার সাথে এত বছর সংসার করে আসছে, দুইটা বাচ্চা, অন্তত পক্ষে বাচ্চাদের কথা চিন্তা করে হলেও তো তার এই জায়গাটা, মানে তাদের সম্পর্কটা আস্তে আস্তে একটু ঠিক করে ফেলানো উচিত ছিল। এত তাড়াতাড়ি তাদের এরকম একটা ডিসিশন নেওয়া উচিত হয় নাই। তাদের যে ডিভোর্স হয়ে গেল, এটা আসলে না আমি মেনে নিতে পারছি না। মানে সে এত খারাপ একটা লোক, এত কিছু করেছে, তারপরেও কিন্তু আমি শুধু বাচ্চাদের কথা চিন্তা করে ভাবছি যে অন্তত সংসারটা যেভাবে হোক, খারাপ মানুষের সাথেও তো অনেক সময় মানুষ সংসার করে, সারা জীবন পার করে দেয়। মানে যদি কোনো না কোনোভাবে টিকে যেত, সেটা আসলে সবাই মনে হয় কম বেশি খুশি হতো। কিন্তু সে কি কাজটা করলো, সে কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্স করে দিল। তার আরও ভালো হয়েছে মনে হচ্ছে, তার আরও ভালো হয়েছে। সে মানে তার যে কাজগুলো সে করতে চাইছিল, আর একবার সে যে বিয়ে করতে চাইছিল, তার কাজগুলো সে এখন পরিষ্কার করে করতে পারবে। কারণ তার ওয়াইফ থাকাতে সে করতে পারছিল না, সে বিয়েও করতে পারছিল না, সম্পর্কও করতে পারছিল না। সাবিকুন নাহার তার স্ত্রী এই বিষয়ে তাকে অনেক বাধা দিয়েছে, সে যে কাজগুলো করছিল। তো এখন তো তার পথ পরিষ্কার, সে ডিভোর্স করে দিচ্ছে, তার সংসার এখন নাই। সে এখন চাইলে আজকে বিয়ে করে নিয়ে আসতে পারবে, বিষয়টা এরকম। মানে আমি এটা আসলেই মানে আশা করি নাই, চিন্তাও করি নাই যে সে খারাপ, কিন্তু এতটা যে খারাপ সেটা চিন্তাও করি নাই। কিছুদিন তারা সেপারেশনে থাকতো, তারপরে তারা মানে দুইজন মানে দুই জায়গাতে থাকতো, তারপর আস্তে আস্তে আবার সম্পর্কটা হয়তো ঠিক হইলেও তো হয়ে যেতে পারতো। সেই সময়টা কিন্তু নিল না। বিভিন্ন ওয়াজে কিন্তু বিভিন্নভাবে সে অনেক রকম কথা কিন্তু বলেছে এই আবু তোহা আদনান, যে বউ হচ্ছে এক কথায় উঠবে এক কথায় বসবে, কথা না শুনলে তালাক। মানে সে কিন্তু এর আগে বহুতবার এরকম বলেছে, আর বিভিন্ন রকম মানে ইয়েও তার আছে। তো সেই মানুষকে আসলে মানে তার যেহেতু আরও নারী, মানে নারীর প্রতি তার যেহেতু একটা মানে লোভ লালসা, সে সম্পর্ক করবে, বিয়ে করবে, এই জিনিসগুলো যেহেতু তার মধ্যে ঢুকে গেছে, সে তো আসলে এখন আর সাবিকুন নাহারের সাথে সংসার করবে না। সে হয়তো চাচ্ছিল এরকম কিছু একটা হোক, কিন্তু এত এত বাজেভাবে হবে সেটা সে আশা করে নাই। তার মান সম্মান সারা বিশ্বে তার মুখোশটা খুলে ফেলবে, সেটাও ভাবে নাই। আর সে তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, সাবিকুন নাহারকে সে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তারপরেও সাবিকুন নাহার কিন্তু সেইভাবে বলে নাই। ওকে যেভাবে কষ্ট দেয়া হয়েছে, আবু তোহা আদনান যেভাবে তাকে টর্চার করেছে মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্নভাবে, সে কিন্তু খুব সুন্দর করে কথাগুলো বর্ণনা দিছে। সে বলছে যে আমি শুধু 10 ভাগ বলছি, 90 ভাগ এখনো বলি নাই। তার মানে সে কতটা ভয়ঙ্কর একটা মানুষ ছিল। আর মিডিয়ার সামনে বিভিন্ন ওয়াজে বিভিন্ন রকম কথা, সে এত জ্ঞানের কথা, এত ইসের কথা, কিভাবে সে তার ওয়াইফকে এভাবে পিটায়, তাও মারতে মারতে ফুটবলের মতো সে বিভিন্ন মানে বাজেভাবে তার গায়ে হাত তুলে। আবার তাকে রাস্তার মধ্যে তাকে ট্রিটমেন্ট করতে নিয়ে তাকে ডক্টরের কাছে সে পরিচয় দেয় তার কাজিন। যেই পুরুষের মানে বিবাহিত কোনো পুরুষ যদি নারীর প্রতি আসক্ত হয়, সেই পুরুষ কখনোই সংসারী ভিতরে তার মন থাকে না, তার সংসারে কোনো মন থাকে না। বউ বাচ্চা জাহান্নামে চলে গেলেও তার কোনো হুঁশ থাকে না। সে অন্তত পক্ষে বুঝতাম যে হে, সাবিকুন নাহার সব মিথ্যা কথা বলছে, যা সে বলছে সবই মিথ্যা কথা। বুঝতাম তার বাচ্চাদের প্রতিও যদি ভালোবাসা থাকতো, সেই জায়গা থেকে হলেও কিন্তু সে ভাবতো যে না, অন্তত বাচ্চাদের জন্য হলে আমি এখন ডিভোর্স করবো না, পরবর্তীতে দেখা যাক কি হয়। সে এত হুটহাট
ডিসিশন নিয়ে সে তাড়াতাড়ি করে ডিভোর্স করে ফেললো, বোঝেন না সে কি করতে যাচ্ছে বা কি করবে? সেটা তো একদম ক্লিয়ার, সবাই তো বুঝতেই পারতেছে সে কি করবে। সে সুন্দরভাবে এমন করে প্রেজেন্ট করবে যে তার এখন বিয়ে করা দরকার, সে এখন বিয়ে করবে, মানে এরকমভাবে বিভিন্নভাবেই, এখন না সেটা আবার সুন্দরভাবে এটা করবে। মানে তার যে এক একটা প্রমাণ বের করে কয়েকটা জাস্ট মানে ছোটোখাটো কিছু প্রমাণ শুধু দেয়া হয়েছে। সে তো আরও নিকৃষ্ট লোক, আমি মনে করি সে নিকৃষ্ট, কারণ যে তার বউকে এভাবে পিটায়, পশুর মতো এভাবে আচরণ করে পিটায়, সে অবশ্যই একটা নিকৃষ্ট লোক। অবশ্যই আমি তাকে বলবো না, তাকে সাপোর্ট করবো না। সে যেই আমাকে যে যাই বলুক, আমাকে কমেন্টে গালাগালি করুক, আমাকে যা খুশি তাই বলুক, কিন্তু আমি তাকে কখনোই সাপোর্ট করবো না। সে ইসলামের কথা বলবে বলেই কি সে ভালো মানুষ হয়ে যাবে? মোটেও না। অনেক মানুষ আছে এরকম যে অনেক ভালো ভালো কথা বলতেছে, সে নিজের বেলায় কোনো কিছুই করতেছে না, নিজে কাজটা করে তারপরে তাকে বলতে হবে। সে জানে যে সবাই তাকে ভালো হিসেবে জানে, সে একটা পপুলার মানুষ। কোনো ভালো মহিলা কখনোই চায় না ভালো হোক, আমি ধরলাম খারাপ মহিলা, কখনো খারাপ মহিলাও চায় না যে তার বউ, দুইটা বাচ্চা, তার সংসার মানে ডিভোর্স হয়ে যাক, এরকম কিছু হয়ে যাক। সে তো চেষ্টাই করছে। আমরা জানি, সবাই জানে, প্রত্যেকেই জানে যে আসলে সাবিকুন নাহার তার হাজবেন্ড আবু তোহা আদনানকে কতটা ভালোবাসতো। সে তার জন্য সে অনেক রকমই অনেক কিছু করার চেষ্টা করছে। সে হয়তো ভাবে নাই যে এরকম ভাবে একটা কিছু এরকম কিছু হয়ে যাবে, সে হয়তো ভাবে নাই। সব কিছুর পরও তারপরেও না, মানে একটু কষ্ট লাগে। আমি তো একটা মেয়ে, মেয়ে হয়ে আমার ভীষণ খারাপ লাগে যে এভাবে তার সংসার, তার বাচ্চা, অ্যাটলিস্ট যাই হোক মানে যেভাবেই সংসার করছিল, তাও বাচ্চা নিয়ে তো দুইটা বাচ্চা নিয়ে সংসার করতে পারতো। আবু তোহা আদনান যে আসলে খারাপ লোক সেটা তার প্রমাণ করে দিল, খুব তাড়াতাড়ি প্রমাণ করে দিল। তার ওয়াইফ তো তার আংশিক কিছু তুলে ধরছে, আর সে কিন্তু প্রমাণ করে দিল ডিভোর্স করে, তার ওয়াইফকে সে ডিভোর্স করে প্রমাণ করে দিল সে আসলে কতটা ভালো মানুষ। আবু তোহা আদনান, তার কারণেই কিন্তু অনেকের বদনাম হচ্ছে যে আর যেসব হুজুর আছে, যেসব মালানা আছে, তারা হয়তো বা এরকমই, আসলে তারা এরকম না। তার মতো এরকম অল্প কিছু মানুষ আছে যারা কিনা ধর্ম বিক্রি করে খায়, তারা যারা কিনা মুখোশধারী, লেবাসধারী, তারা এভাবেই চলে, আর এভাবে যুগ যুগ অনন্তকাল এভাবেই করবে। তাদের আসলে সত্যি কথা বলতে, তাদের ওয়াল্লাহি বলেও সে মিথ্যা কথা বলছে। আপনারা বলেন, সাবিকুন নাহারও কিন্তু ওয়াল্লাহি বলে বলেছে, সেও কিন্তু ওয়াল্লাহি বলে বলেছে। এখন আপনারা কার কথা বিশ্বাস করবেন বলেন? আপনাদের বুদ্ধি বিবেচনা দিয়ে অবশ্যই বোঝা উচিত যে কোনো মেয়ে কখনো তার সংসারের এরকম এতটা বছর অতিবাহিত করে দুইটা বাচ্চা নিয়ে এরকম একটা পর্যায়ে এসে কখনোই সে ওয়াল্লাহি বলে কখনোই সে মিথ্যা কথা বলবে না। আর এই টাইপের কোনো কিছু না হলে সে কি মানে আন্দাজের উপরে বানায় সে এতগুলা কথা বললো? ওই যে একটা কথা আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। তার এই অন্যায়, তার এই অপকর্ম কিন্তু ঠিকই আল্লাহ পাক কোনো না কোনোভাবেই আল্লাহ পাক এই জিনিসটা তুলে ধরেছে, সে সাবিকুন নাহারের দিয়েই হোক আর যাই হোক। আমার কথায় কোনো কিছু যদি ভুল মনে হয়, ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ পাক অবশ্যই প্রত্যেককেই বোঝার তৌফিক দান করুক। আমরা অন্ধভক্ত হব না, অন্ধবিশ্বাসী হব না, অন্ধ ভালোবাসবো না, যে তার নিয়ে উচিত কথা বলতে পারবো না, যে অন্যায় করবে তাকে উচিত কথা বলতে পারবো না বা বলবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।